আফরান নিশো অবশেষে বিরতি ভেঙে আবার সিনেমায় আসছেন, তবে এবার একসাথে দুটো সিনেমার ঘোষণা দিবেন খুব শীঘ্রই। এবং আফরান নিশোর নতুন সিনেমার পেছনে যারা আছে মানে প্রযোজক হিসেবে যারা থাকবে তারা খুবই শক্তিশালী, এসবিএফ এবং আলফা আই, এবং এমনও শোনা যাচ্ছে এটার সাথে চরকিও থাকতে পারে। তো বোঝাই যাচ্ছে যে সাকিবের তুফান ছবিটি যারা প্রযোজনা করছে তারাই আফরান নিশোর দুটো ছবি প্রযোজনা করবে, এবং এ থেকেই বোঝা যাচ্ছে যে আফরান নিশোর পরবর্তী সিনেমার বাজেট মানে খুব হাই থাকবে। এবং এই দুটো ছবির পরিচালকের একজন হতে পারে রায়হান রাফি, এরকম আমার কেন যেন মনে হচ্ছে যে রায়হান রাফি আফরান নিশোর এই নতুন ছবির যে কোনো একটি হয়তোবা পরিচালনা করতে পারে, যেহেতু চরকি এখানে আছে। চরকি এবং রায়হান রাফি দুজন মিলে ইতিহাস সৃষ্টি করবে বাংলাদেশে। এবং আরেকটি কথা না বললেই নয়, গত বছর অর্থাৎ 2023-এ আফরান নিশোই কিন্তু সাকিব খানের প্রতিদ্বন্দ্বী হতে পেরেছিলেন। এই সময়ে এসে আফরান নিশোই কিন্তু একমাত্র যে সাকিবের প্রতিদ্বন্দ্বী হতে পেরেছে এবং লড়াই কিছুটা করতে পেরেছে গত বছর। প্রিয়তমার সাথে সুরঙ্গ কিন্তু খুব বেশি খারাপ করেনি। এর মাঝখানে একটি কথা বলতে চাই যে তুফান সিনেমার একটি ক্লিপ নিয়ে কিন্তু হইচই পড়ে গেছে এবং ব্যাকসাইড থেকে আমরা একজনকে দেখতে পাচ্ছি। তো অনেকেই ধারণা করছেন যে এটা আফরান নিশো হতে পারে। এখানে 4-5 জনের নাম দিয়ে বিভিন্ন রকম বলা হচ্ছে যে এই অভিনেতা এই ব্যাকশটের সিনেমায় থাকতে পারে। তো এদিকে 50%-এর উপর মানুষ কিন্তু ধারণা করে নিচ্ছে যে এই ব্যাকসাইডের শটটি আর কেউই নয়, সে আফরান নিশো। তো আফরান নিশো যদি তুফান সিনেমায় সত্যি ভিলেন হিসেবে থাকে এবং পরবর্তী তুফানের পরপরে যদি আফরান নিশো নতুন সিনেমার ঘোষণা দেয়, তাহলে একদম আফরান নিশোর জন্য এটা বাজিমাত হয়ে যাবে। কারণ আপনারা দেখেন যে এই জামানায় এসে সাকিব খানের কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এক আরিফিন শুভ, দুই সিয়াম, শরীফুল রাজ, এরাই কিন্তু সাকিবের প্রতিদ্বন্দ্বী। এবং এদের সাথে যে সাকিব খানের লড়াইটা খুব বেশি জমছে তাও না, কিন্তু আফরান নিশোই কিন্তু একমাত্র পারে যে সাকিব খানের প্রতিদ্বন্দ্বী হতে। এবং বক্স অফিসের লড়াই কিন্তু এগুলোর দরকার আছে। আমি মনে করি যে সাকিব খানের ভক্তরা সাকিব খানের ছবি দেখবে বা আফরান নিশোর ভক্তরা আফরান নিশোর সিনেমা দেখবে তাই নয়। একজন নিউট্রাল দর্শক হিসেবে আমরা চাই যে মানুষ দুটো ছবি দেখুক। তো আফরান নিশো দীর্ঘ 1.5 বছর নাকি কোনো নাটকের কাজ করেনি, শুধুমাত্র সিনেমার ধ্যান জ্ঞান নিয়ে সে এখন শুধু সিনেমাই করতে চায়। এবং আফরান নিশো যদি সিনেমায় মনোযোগ হয় তাহলে আমি বলবো যে বাংলাদেশে আফরান নিশোর সিনেমাতে অনেক কিছু দেওয়ার আছে। দেখেন 1.5 বছর আফরান নিশোর কোনো খবর ছিল না, তাও কিন্তু মানুষ বা নিউট্রাল দর্শক বলেন বা আফরান নিশোর দর্শকরা বলেন, তারা কিন্তু আফরান নিশোকে খুঁজেছে যে আফরান নিশো কোথায় হারিয়ে গেল। তো এই আফরান নিশো 1.5 বছর সিনেমার পেছনে হয়তোবা সে তার চরিত্রের ভিতর ছিল, এখন চরিত্র থেকে বের হয়ে সিনেমার ঘোষণা খুব শীঘ্রই চলে আসবে। তো দেখা যাক, আমি তো দারুণ রকম এক্সাইটেড আফরান নিশোর এই দুটো সিনেমার ঘোষণা পেয়ে। এই দুটো সিনেমার পরিচালক কে বা গল্প কি বা সিনেমার নাম কি বা নায়িকা কে থাকবে কিচ্ছু আপডেট আসেনি। শুধু জানা গেছে যে আফরান নিশো দুটো নতুন সিনেমা নিয়ে আবার হাজির হচ্ছেন। তো এটা একদমই গরম খবর, কারণ এর মধ্যেই কিন্তু আপনি ফেসবুক বলেন বা বিভিন্ন পত্রিকায় বলেন আফরান নিশোর এই খবরটি ভাইরাল হয়ে গেছে যে আফরান নিশো আবার কামব্যাক করছেন। তো দেখা যাক, আমি দারুণ এক্সাইটেড। তো আপনারা কেমন এক্সাইটেড সেটা কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।